হাদিকে যখন উপর থেকে ময়লা পানি ফেলানো হতো নির্বাচনী প্রচারণার সময়, তখন ওসমান হাদি বলতো যে আমাদের উপর আরও পানি ফেলান, সমস্যা নেই, আমাদের বুকে এবং মাথায় গুলি না চলা পর্যন্ত আমরা থামবো না। ওসমান হাদির সাথে আপনার রাজনৈতিক মতাদর্শের অমিল থাকতে পারে, আপনার চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় স্বার্থে সে যখন দেশের পক্ষে আছে, সে আমাদের নেতা। তাকে আপনি গুলি করে হত্যা করা তো দূরের কথা, আপনি তার সংগ্রামকে, তার নির্বাচনী প্রচারণায় বাধা দিতে পারেন না। কিন্তু দুঃখের বিষয়, তাকে আওয়ামী ফ্যাসিস্ট এবং ভারতীয় আগ্রাসন বিরোধী কথাবার্তা বলার কারণে তাকে আজকে গুলি করে হত্যা করা হলো। আমরা এই হত্যার যৌক্তিক বিচারের দাবিতে আজকে শোক মিছিল করেছি এবং বিদ্রোহ সমাবেশ করেছি। আমরা আলমডাঙ্গা থেকে বার্তা দিতে চাই যে আমাদেরকে যতই ভয় ভীতি দেখিয়ে হাদির মতো বিপ্লবীদেরকে খুন করার চেষ্টা করা হোক না কেন, আমরা আমাদের ইনকিলাব জারি রাখবো, আমাদের সংগ্রাম জারি রাখবো। আপনারা জানেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশে আওয়ামী লীগ যে অপরাজনীতি তৈরি করেছিল সেটার বিরুদ্ধে একটা সাংস্কৃতিক লড়াই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই শুরু করেছিল। সেটাকে ভুলুণ্ঠিত করার জন্য এবং দমিয়ে রাখার জন্য এই ভারতীয় আগ্রাসনবাদীরা এবং আওয়ামী লীগের মদতপুষ্ট সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। হাদি ভাইকে গুলি করা মানে হচ্ছে বাংলাদেশের বুকে গুলি করা। আমরা একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিতে চাই, হাদি ভাইকে মারার ফলে আমাদের ভেতরে যে শোক তৈরি হয়েছে সেটাকে শক্তিতে রূপান্তরিত করে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সুষ্ঠু সংস্কৃতি প্রয়োজন সেই আন্দোলন চালিয়ে যাব। এবং আমরা এটাও ঘোষণা দিচ্ছি, সাংস্কৃতিক যে আন্দোলন, সঠিক যে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, সেটাকে তুলে ধরার জন্য এবং সাংস্কৃতিক যে ফ্যাসিবাদ সেটাকে অবমুক্ত করার জন্য আমরা আলমডাঙ্গাতে একটা ইনকিলাব মঞ্চ তৈরি করব এবং সেইখান থেকে আমাদের সাংস্কৃতিক লড়াই, সাংস্কৃতিক বিপ্লব চালিয়ে যাব ইনশাল্লাহ। হাদির মাথায় গুলি করে হাদিকে হত্যা করে আমাদেরকে থামিয়ে দেবে। যারা এই ষড়যন্ত্র, এই হামলা করেছে তাদেরকে সাবধান করে দিতে চাই। ওই হাদির মাথায় যখন গুলি করেছে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে, ওই এক মাথা নামিয়ে দিলে হাজার মাথা দাঁড়িয়ে যাবে। কিন্তু এই বাংলাদেশকে রক্ষা করে ইনশাআল্লাহ। Direct action!